শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতের ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে আমাদের কাছে ভিডিও পয়সা নেবেন, আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ভাই আপনারও হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে, চিন্তা করবেন না। ভিডিও যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া হবে তখন এইভাবে কেটে বাদ দেওয়া হবে, আপনার নাম্বারটা শো করবে না। তাই এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করছি। জাতক আগেও আমাদের ভিডিও পয়সা নিয়েছেন ১ বছর আগে, আবার নতুন করে হাত দেখাচ্ছেন। যারা আমাদের কাছে হাত দেখিয়েছেন, আগে দেখিয়েছেন, আবার নতুন করে হাত বিচার করাতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করবেন। তবে বছরে ২ থেকে ৪ বার হাত বিচার করা বা কুণ্ডলী বিচার করা উচিত। তাহলে কি হয়, সঠিক দিশায় আপনি কাজ করছেন কিনা অবশ্যই বোঝার জন্য। ধরেন আমরা একটা বুঝি, এটা আপনার সেন্টার পয়েন্ট, আপনার এই দিকে যেতে হবে। আপনি এই দিকে না গিয়ে অনেক সময় এই দিকে চলে যাচ্ছেন বা এদিকে চলে যাচ্ছেন। সেটা বোঝার জন্য আপনি সঠিক দিশায় কর্ম, এটা যদি লক্ষ্য হয়, তা আপনি ভুল এইভাবে গেলে আপনি লক্ষ্যতে এখান থেকে গিয়ে পরে বুঝলেন, তখন লক্ষ্যটা অনেক বেশি দূর হয়ে গেল। বুঝতে পেরেছেন? মানে অনেকটা দূর হলো। মানে এই ডিসট্যান্সটা বেশি না, এটা ডিসট্যান্স বেশি। তাই সঠিক মানে লক্ষ্যে যাওয়ার জন্য অবশ্যই কোনো অভিজ্ঞ ভালো জ্যোতিষ দিয়ে নিজের হাতটাকে বারবার চেক আপ করাবেন। সেটা যাকেই আপনারা দেখান, আমাকে দেখাতে হবে এরকমটা তো নয়। আপনাদেরও তো যারা প্রিয় জ্যোতিষ আছে তাদেরকে দিয়েও আপনারা বছরে ২ থেকে ৪ বার হাতটা বিচার করাবেন। চলুন আলোচনা করি। প্রথম কথা হচ্ছে এই হাতে রেখা কম। তার মানে কি ভাগ্য কম, জীবন কম? না, হাতটা প্রচণ্ড স্ট্রং হাত। দেখতে পাচ্ছেন হাতের রেখাগুলো একদম, মানে এই যে চামড়াগুলো প্রচণ্ড মোটা এবং ফ্যাটি হয়ে অবস্থান করছে। এই জন্য এদের জীবনে পরিশ্রম করে সফলতা আসে। এরকম আছে ডিফেন্স, আর্মি, বিএসএফ বা সিআরপিএফ বা এই ধরনের পোস্টে চাকরি করতে দেখা যায়। মানে ফৌজ বিভাগে এরা চাকরি করতে পছন্দ করে বা শক্তি নিয়ে কাজ করতে পারে, বা যদি কোনো এমনি লেবার শ্রেণীতেও কাজ করে, সেখানেও লিডার শ্রেণীতে ওরা থাকে। মানে হেড মিস্ত্রি হয়ে যাওয়া বা হেড লেবার হয়ে যাওয়া বা এই ধরনের দেখা যায়। মানে এরা কর্মঠ এতটাই যে এদের কর্মের উপরে এরা কিন্তু প্রচণ্ড বেশ থাকে। দেখতে পাচ্ছেন হৃদয় রেখার উপরে এরকমভাবে এরকম চিহ্নগুলো, এটা কিন্তু ভালো বিন্দু চিহ্ন, অত্যন্ত খারাপ। ভবিষ্যতে হার্টের সমস্যা, কাছের মানুষ থেকে প্রতারিত হওয়া বা কাছের মানুষের থেকে সমস্যা পড়াকেও নির্দেশ করে। হৃদয় রেখা ঠিকই আছে, তাই টাকা সম্পর্ক সমান গুরুত্ব দেয়। যেটা বুঝে নেয় সেটাই মাথায় ঢুকে যায় এবং সেটাকেই প্রাধান্য দেয়। এরকম মানুষরা কুটিল হয় না, সরল হয়। যেটা বলে দিয়েছে সেটাই করতে পছন্দ করে। মস্তিষ্ক রেখা যদি কারো বড় হয় তাহলে বিনম্র, ভদ্র, সভ্য বা বলতে পারেন শিক্ষিত, প্যাঁচাল হয়ে থাকে। কিন্তু মস্তিষ্ক রেখা যদি কারো ছোট হয়, তারা একদম ছোট, মানে এইটুকু হয়, তারা খুব শর্ট টেম্পটেড, মাথা গরম, হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠে। যদি দেখা যায় মস্তিষ্ক রেখা এইভাবে এতটুকু থাকে, মানে মিডিয়াম, এদের মধ্যে রাগও থাকে, সেন্টিমেন্টও থাকে, আবেগও থাকে এবং দেখা যায় দায়িত্বও থাকে, মানে সবই গুণ এদের মধ্যে, মিশ্র গুণ থাকে। এবং যদি দেখা যায় এইটাকে বলা হয় আয়ু রেখা। এটা কি ফল দেয় দেখুন। আমাদের যেমন আমাদের মন্ত্রিসভায় যেমন সমস্ত গ্রহ, মানে মন্ত্রীরা দায়িত্ব পায়, এক একটা দায়িত্ব এক একটা পায়, ঠিক আমাদের হাতেও কিন্তু দায়িত্ব পায়। শুক্র লাক্সারিকার দায়িত্ব পায়, মঙ্গল আইন, ন্যায়, নিষ্ঠা, যুদ্ধ, যোদ্ধা এটা পায়, বৃহস্পতি ধর্মের কাজটা পায়, শনি কর্মের কাজটা পায়, রবি নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বা রাজার হিসাবে পায়, বুধ জ্ঞান, বুদ্ধি এটাকেও পায়, চতুর্বুদ্ধিকে পায়, এটাও কিন্তু জ্ঞান, এটা কিন্তু জ্ঞান। তাই এই যে গ্রহের যে ক্ষেত্রগুলো, এটা কিন্তু আমাদেরকে বলে দেয় যে আপনার কী হতে পারে। তাই জীবনরেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে একদম স্ট্রংলি জীবনরেখা কিন্তু এইভাবে এসে চলে এসেছে। এই পর্যন্ত জীবনরেখা আছে। মোটামুটি 65-70 বছর পর্যন্ত আয়ু দেখাচ্ছে। তাহলে কি 65-70-70-এ আয়ু হবে? না। এরকম স্ট্রং মানুষদের আয়ুরেখা ছোটই দেখা যায়। কারণ এরা সবসময় যোদ্ধা বা যুদ্ধ করতে পছন্দ করে। যার জন্য এদের আয়ুরেখা একটু শর্ট থাকে। তবে এইটা যদি আরও বেড়ে যেত তাহলে আরও ভালো হতো। আরও মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্ট থাকতো। দেখতে পাচ্ছেন? এবার যদি দেখা যায় মঙ্গলের ক্ষেত্রে তিল থাকলে কোর্ট কাচারি আইনি জটিলতায় পড়তে হয় এবং ন্যায় ঝামেলা আপনাকে পড়তে হতে পারে। এটা একটা মাঙ্গলিক চিহ্ন। এরকম যে থাকলে এদের আইনিভাবে এদের কিন্তু বিপদে পড়তে দেখা যায়। কারণ মঙ্গল আমাদের ন্যায়, নিষ্ঠা, আইন। আপনি যেখানে প্রতিবাদ করে ফেলবেন সেখানেই সমস্যায় পড়বেন। এটাকে হচ্ছে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝামাঝি যখন একটা স্পিরিচুয়াল লাইন তৈরি করছে। এটা বলে আধ্যাত্মিক চেতনার লাইন। এই লাইনটা যারা প্রচণ্ড ধার্মিক মনোবৃত্তির হয়ে থাকে বা হৃদয় নিয়ে যারা কাজ করতে পছন্দ করে তাদের দেখা যায়। মানে দেখুন এখান থেকে এই রেখাটা হচ্ছে মস্তিষ্ক রেখা, মানে কূটনীতি। এই রেখাটা হচ্ছে মানে আমাদের হার্ট, মানে মন, মানসিকতা। এই দুটো রেখার মিলিত হয়ে যখন একটা রেখার সৃষ্টি করে তখন কি হয়? তখন কিন্তু তারা মন মানসিকতা দিয়ে কাজ করতে পছন্দ করে। এবং এখান থেকে যদি রেখাটা এইভাবে উঠে যায়, এটাকে রবি রেখা বলা হয়। এটা স্পিরিচুয়াল একটা চিহ্ন তৈরি করে, বা এখান থেকে ভাগ্যরেখা উঠলেও একটা স্পিরিচুয়াল চিহ্ন তৈরি করে। এটা কিন্তু নেই। জাতকের হাতে ভাগ্যরেখা কিন্তু তৈরি হয়নি। ভালো করে দেখাই, আমরা অন্যান্য হাতগুলো দেখাই। বাঁ হাতেও তাই, ভাগ্যরেখা কিন্তু তৈরি হয়নি। এখন হাতে যদি রেখা তৈরি না হয়
তাহলে যে পরিমাণ উন্নতি, যে পরিমাণ সফলতা, যে পরিমাণ সাকসেস এই জাতক চাইছে, সেই পরিমাণ সাকসেস কিন্তু আসছে না। দেখতে পাচ্ছেন হাতে কড়া ঘটা পড়ে আছে। এরকম মানুষদের কড়া ঘটা থাকার কারণে ভাগ্যের সেরকম সুনাম পেতেও দেখা যায় না। মানে ভাগ্য ততটা ভালো করে না। ভাগ্যরেখাই তো ভাগ্যকে উন্নতির দিকে নিয়ে যায়। এখন যদি ভাগ্যরেখায় না থাকে তাহলে ভাগ্যের উন্নতি হবে কী করে? এখান থেকে এই রেখাটা বেরোয় এবং নিম্নমঙ্গল এবং শুক্রকে রেখাটা আলাদা করে। এটাকে লয়াল চিহ্ন বলা হয়। মানে দেশ, দুনিয়া, সমাজের প্রতি, দেশের প্রতি এরা লয়াল হয় এবং দেশের জন্য প্রাণ দিতেও এরা কিন্তু পিছপা হয় না। তো এটাকে বলা হয় লয়াল চিহ্ন, লয়াল। এই লয়াল চিহ্ন থাকা অত্যন্ত ভালো ফল দেয়। এখান থেকে রেখাটা উঠে এইভাবে এসে গেছে, এই পর্যন্ত এসেছে। এদিক থেকে দেখতে পাচ্ছি অপরচুনিটি যোগ, সুযোগ। জাতকের জীবনে খুব বেশি সুযোগ হবে না, তবে দুটো সাপোর্টিং লাইন আছে। এটাকে অনেক সময় সন্তান রেখাও বলা হয়, অনেকে বলা হয় সাপোর্টিং লাইন বলা হয়। এমনি ম্যারেজ লাইন জাতকের ঠিকই আছে, খুব খারাপ বলবো না। তবে হার্ট লাইনের উপর এরকম চিহ্ন থাকা এটা কিন্তু ভালো ইঙ্গিত দেয় না। আমরা অন্যান্য ছবিগুলো দেখবো, দেখুন এখানেও সেম টু সেম, বাঁ হাতেও তাই। হার্ট লাইনের উপর থাকলে ভবিষ্যতে কিন্তু হার্টের ট্রাবলস বা হার্টের সমস্যা পড়তে দেখা যায়। বৃহস্পতি বাঁ হাতে তিল থাকলে বা শনির ক্ষেত্রে এই তিলটা অত্যন্ত অশুভ। কর্মজীবনে সফলতা আসে না, এটা কিন্তু ধর্মজীবনেও সফলতা আসে না। বা বলতে পারেন যাকেই জ্ঞান দেবেন সেই আপনার বিপক্ষে চলে যাবে। চন্দ্র তীর থাকলে এটা কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে বাঁ হাতের ইম্প্যাক্ট খুব একটা পড়ে না। আমরা কুণ্ডলীটা বিচার করব। দেখুন, আপনারা রাশি, যাদের যে রাশি, সেই রাশির ক্যারেক্টারটাকে বুঝবেন। যদি রাশির ক্যারেক্টারটা বুঝতে পারেন তাহলে জীবন আপনার অর্ধেক সোজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই জাতকের মেষ রাশি। মেষ রাশি জাতিকাদের কী চলছে? বর্তমানে শনির 7.5 চলছে। মেষ কথাটা হচ্ছে ভেড়া। ভেড়ার ক্যারেক্টার কী? ভেড়ার ক্যারেক্টার দেখবেন, যদি ভেড়াকে দেখা হয়, একটা ভেড়া যদি জলে ঝাঁপ মেরে দেয় তাহলে আরও ভেড়াও ঝাঁপ মারছে। কেন মারছে জানে না, এরকম একটা দেখা যায়। মেষ রাশির আরেকটা ক্যারেক্টার দেখা যায়, বড় একটা দেখা গেল মোষের সাথেও মেষকে আমরা লড়াই করে দেখতে পাই। একটা মেষের ওজন কত হবে? 100 কিলো বা 60 কিলো। 60 কিলোর একটা মেষ, 50 কিলোর একটা মেষ দেখা যাচ্ছে একটা 1000 কেজি একটা মোষের সাথে লড়াই করছে। তো এদের কিন্তু ক্যারেক্টার হচ্ছে, এরা কিন্তু নিজের থেকে অনেক বেশি শক্তিশালী যোদ্ধা পছন্দ করে, যার জন্য এরা কিন্তু যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যায়। তো এদের বুঝতে হবে যে আমি যুদ্ধ করার আগে সেই শক্তিশালী যোদ্ধা নয় তো। এখন যদি ধরেন আমরা এমন সময় ইলন মাসের সাথে যুদ্ধ লাগিয়ে দেয় কেউ, আমরা লাগাই, আমরা জিততে পারবো? ভারতবর্ষ জিততে পারবে না, পারবে না। বা হয় না যে আমি মানে ওরকম মানুষরা আমেরিকার সাথে, আমেরিকা অন্য ধরনের ক্ষমতা, মানে ওদের ক্ষমতার সাথে আমাদের ক্ষমতা তুলনা করলে হবে না। এবার বলবে যারা বোকা তারা বলবে হ্যাঁ এরকম। বাট আমরা যেটাকে নর্মালি ভেবে দেখি, তো এরকম একটা হয় না, মানে একটা ক্ষমতাশালী মানুষের সাথে আপনি লড়াই করলে, মুকেশ আম্বানির সাথে আপনি লড়াই করে পারবেন? না, আমরা পারবো না, কারণ ওরা বিরাট বড় ক্ষমতাশালী। তাই ক্ষমতার সাথে আপনাকে লড়াই করার সময় একটু ভেবে নিতে হবে, দরকার নেই চুপচাপ থেকে বেরিয়ে যেতে হবে। এটাকে বলে গাজ কেসেরি যোগ, খুব ভালো যোগ। জন্মকুণ্ডলিতে যদি দেখা যায়, এই যে লগ্নে আমরা দেখতে পাচ্ছি কেতু, সপ্তমে দেখুন এই যে রাহু মঙ্গল সপ্তমে মাঙ্গলিক করেছে, তীব্র কাম বাসনা। সপ্তমে মাঙ্গলিক থাকলে এদের দাম্পত্য জীবনে প্রবলেম পড়তে দেখা যায়। এদের তীব্র কাম শক্তি এদের বেশি হয়, যার জন্য প্রবলেম হতে দেখা যায়। 1 2 3 4 5, পঞ্চমে শনি, সন্তানের ঘরেও বাধা আছে। 6 7 8 9, নবম ঘর, দশম ঘরে বুধাদিত্য যোগ আছে। দশম ঘরে বুধাদিত্য যোগ অবশ্যই একটা ভালো কেরিয়ার, ভালো চাকরি দিতে পারে, কারণ তাদের বুদ্ধি ভালো হয়। তাহলে এই যে বুদ্ধির কথা বলছিলাম, এটা কিন্তু হয়। চলুন আমরা দেখবো যে ডিগ্রিগুলো দেখতে পাচ্ছেন, এই ডিগ্রিগুলো কীভাবে ফল দেয়। আপনারা আপনাদের জীবনে এই ডিগ্রিগুলোকে ইম্প্যাক্ট অবশ্যই বুঝতে পারবেন। চলুন আমরা দেখবো এখান থেকেই। রাহুর মহাদশা চলছে 2017 থেকে 2035। রাহু কী ফল দেয়? রাহু টেনশন, সব কিছু করতে ইচ্ছা দেবে। রাহুর দশাতে মনে হবে এটা করি সেটা করি, সব কিছু করতে ইচ্ছা করবে। তাই বেশিরভাগ মানুষ কুপথে, ভুল পথে পরিচালিত হয়, কারণ রাহু আমাদেরকে বিপদগামী জীবন দিকে বার ঠেলে। তাই রাহুর সাথে বুধ, এই রাহু বুধকে বলা হয় বুধাদিত্য, মানে অবশ্য বুদ্ধি নষ্ট যোগ। এই যে 25 থেকে 27, এই সময় আপনার বুদ্ধি সঠিকভাবে কাজ করবে না। 25/5/2025 থেকে 11/12/2027, এই সময় বুদ্ধি আপনার সঠিকভাবে কাজ করবে না। তাছাড়া 7.5ও চলছে। জীবনসাথী কুণ্ডলী যদি দেখা যায় 1 2 3 4, 1 2 3 4 5, পঞ্চমে আছে। ঠিক আছে, 6 নম্বরের শত্রু, এই যে এই ঘরটা খুব শত্রু, মানে শুক্র কেতু যোগ, এটাও খুব একটা ডিস্টার্ব যোগ। এটা আপনাদের অনেক সময় রোগ ব্যাধি, শারীরিক কিছু প্রবলেম দেয়, সন্তানে বাধা দেয়। তাহলে আমরা বুঝলাম, হাতে অবশ্যই আপনার কুণ্ডলীটা আমরা ডিটেল বিচার করব, তবে এখানে আমরা হাতটা দেখে নিই। দেখুন ভাই, আপনার হাতে ভাগ্যরেখা মিসিং আছে। হ্যাঁ, ভাগ্যরেখা না থাকলে ভাগ্যের উন্নতি হবে না। ঠিক আছে, এই একটা কথা। রবি রেখা না থাকলে রবি বা নাম প্রতিষ্ঠা, যশ খ্যাতি প্রতিপত্তি, এটাও কিন্তু হবে না। হঠাৎ করে কাজ চলে যাওয়া, কাজের জায়গাটাই গণ্ডগোল হওয়া দেখা যাবে। তো এই দুটো জায়গায় আপনার প্রতিকার খুবই 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 প্রয়োজন আছে। তাছাড়াও যদি দেখা যায় আয়ুরেখা ভালো আছে, মস্তিষ্ক রেখা ভালো আছে, হৃদয় রেখা ভালো আছে। এমনি খুব সরল সাদা মানুষ, কিছু প্যাঁচ করতে পছন্দ করেন না। তবে এরকম মানুষ দেখে ক্ষমতা আছে মানছি, কিন্তু আপনার এই তিলটা কিন্তু ভালো নয়। এই তিলটা কিন্তু আপনাকে
আইনি ঝামেলায়, আইনি জটিলতায় ফেলতে পারে। তাই যখনই এরকম তিল হবে, আইনি ঝামেলা, আইনি জটিলতার জন্য অবশ্যই নিজেকে সতর্ক এবং সাবধান করবেন। কারণ এরকম মানুষদের দেখা যায়। আমরা এই ভিডিওতে সব তথ্য তুলে ধরতে পারছি না, কারণ ভিডিওটা যেহেতু জাতককে দেবো, কারণ যেহেতু এটা পার্সোনাল প্লাস সোশ্যাল মিডিয়া হবে, এত দূর পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে, কারণ পার্সোনাল কথাগুলো বললে উনি হয়তো পারমিশন দেবেন না ভিডিওটা দেওয়ার। তাই ওনার পারমিশন না দিলে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যাবে না। ভিডিওটা সোশ্যাল মিডিয়া থাকলে কী হবে, ভিডিওটা ডিলিট হবে না। ঠিক আছে? তাই ভিডিও দেখুন, ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে। এটা কিন্তু মেন পরিষেবা নয়। আপনারা যারা গরিব মানুষ, আর্থিকভাবে দুর্বল, তারা বুধবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে হাতে চেয়ে পাঠিয়ে প্রশ্ন করবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু উত্তর পাবেন। আর একটা হচ্ছে যারা দেশ সেবা করেন, দেশের কাজ করেন, তাদের জন্য আমরা বিশেষ করি, মানে যারা দেশ সমাজসেবী, তাদেরকে কিন্তু আমরা ফ্রি অফ কস্ট, কোনো রকম পয়সা নিই না। সমাজসেবী যারা, সমাজে যারা কাজ করেন, যারা ধর্মগুরু, সে হিন্দু হোক, মুসলিম হোক, কিছু না হলেও ১০০-র ওপরেও আমি মৌলবীদের হাত বিচার করেছি, যারা মসজিদে নামাজ পড়ায়। এরকম মানুষের, আমাদের তো ধর্মের তো প্রচুর লোক আছেই। ঠিক আছে? কিছু না হলেও বহু কোনো এমন কোনো মন্দির নাই যে আমার কাছে হাত বিচার করার নেই, যাদের আমি হাত বিচার করে দিয়েছি ফ্রি অফ কস্ট। তো যারা ধর্মস্থানে কাজ করছেন, ধার্মিকভাবে কাজ করছেন, সে যে হতে পারে। জৈন ধর্মের কিছু সাধু সন্ন্যাসীরা আছেন বাংলাদেশ থেকে আমার কাছে, মানে মাসে ১ বার ২ বার করে আসতেই থাকেন। ঠিক আছে? মানে ৫ জন ১০ জন করে আসতেই থাকেন, মানে সেটাও অগন্তি। তাই যারা মনে করছেন সমাজের কাজ করছেন, তারা আমার জন্য, তাদের জন্য কোনো পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট। সমাজসেবা যারা করছেন, যারা অনাথ আশ্রম চালাচ্ছেন, কুকুর বিড়ালকে খাওয়াচ্ছেন, গাছপালা লাগাচ্ছেন, সমাজসেবা কাজ করেন, তাদের জন্য আমার কাছে পয়সা লাগবে না, ফ্রি ফ্রি ফ্রি। আর যারা সত্যিই আর্থিকভাবে সচ্ছল, তারা তো আমাকে কেন দেবেন না? আর যারা গরিব মানুষ, তাদের তো বুধবার দিন একটা দিন তো আমি ফ্রি রেখেছি। যে কোনো গরিব মানুষ ওই সময় যোগাযোগ করতে পারবেন। আর যারা আর্থিকভাবে সচ্ছল, যারা রোজগার করেন, তারা কেন দেবেন না? কারণ আমি যে এতগুলো মানুষকে দিচ্ছি, সেটা তো আমাকে নিয়েই তো দিতে হচ্ছে না। কোনো বড়লোক যদি আমাকে ফিস দেয়, তাহলে তো কারোর আপত্তি হওয়ার কথা নয়। যার প্রচুর টাকা আছে, তাহলে সে আমাকে দেবে, যার নাই তাকে তো আমি ডিসকাউন্ট করে দিই। ঠিক আছে? এমনি যদি দেখা যায় ভাই, এমনি আপনার ভিডিওতে বলছি, প্লিজ আপনার ভিডিওতে, কারণ আমি তো ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিই, তাহলে পাবলিক এই কথাগুলো তো শুনবে না। তাছাড়া পাবলিক কোথায় পাবে? এই চিহ্নটা কিন্তু অত্যন্ত ভালো আপনার, হ্যাঁ, ভালো চিহ্ন। ঠিক আছে? ভিডিও দেখে আপনি ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।